আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আপনি কি জানেন ভুল নিয়মে বাদাম খেলে হতে পারে আপনার ক্যান্সার সহ আরও মারাত্মক রোগ? কিন্তু সেটার কারণ কি? আবার সঠিক নিয়মে একটানা মাত্র 7 দিন নিয়ম করে কাজু বাদাম খেলে কি হবে জানেন? যদি জানেন তাহলে আপনি আজ থেকেই খাওয়া শুরু করবেন। এছাড়া সহবাসের শক্তি বাড়াতে কাজু বাদাম এবং কাঠবাদাম কোনো একটি বিশেষ নিয়মে খাবেন, সেটা জেনেও আপনি খুশি হয়ে যাবেন। সমস্ত কিছু আজ আপনাদের জানিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এটা মনে রাখবেন, প্রতিটি উপকারী জিনিসের একটা নির্দিষ্ট মাত্রা ও নিয়ম আছে। সেটা না জেনে খেলে আপনার উপকারের চাইতে অপকারী বেশি হবে। এক্ষেত্রে একটি কথা খুব ভালোভাবে মনে রাখবেন, এর প্রকৃত ঔষধি গুণ পেতে হলে কাজু বাদাম অবশ্যই ভিজিয়ে খেতে হবে। এখন কিভাবে ভিজাবেন, কতক্ষণ ভিজাবেন সেটাও ভিডিওতে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। কাজু বাদাম এবং দেশীয় জাতের বাদামের মধ্যে মৌলিক পার্থক্য হল এর পুষ্টিগুণের মাত্রায়। প্রথমে আমরা সংক্ষেপে এটা জেনে নেই কাজু বাদামের সাতকাহন সম্পর্কে। প্রথমত, রক্তচাপ নিয়ন্ত্রণে কাজু বাদাম মহা ঔষধ। বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যাই উচ্চ রক্তচাপে ভোগেন। 2019 সালের কারেন্ট ডেভেলপমেন্টস অফ নিউট্রিশনের পরীক্ষা অনুযায়ী কাজু বাদাম খাওয়া উচ্চ রক্তচাপ কমায়, স্ট্রোক, হার্ট অ্যাটাক, হৃদরোগ ইত্যাদি সৃষ্টিকারী চর্বি, ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমাতে কাজু বাদাম সহায়তা করে। তবে লবণযুক্ত কাজু বাদাম না খাওয়াই ভালো, এতে রক্তচাপ বাড়ে। দ্বিতীয়ত, ওজন কমাতে চাইলে কাজু বাদাম হতে পারে আপনার জন্য শ্রেষ্ঠ টোটকা। ওজন কমাতে চাইলে কাজু বাদাম খাওয়া খুবই কার্যকর। এটা কম ক্যালোরি ও উচ্চ চর্বি জাতীয় খাবার। 2017 সালের ব্রাজিলের একদল গবেষকের গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত বাদাম খান তাদের ওজন অন্যদের তুলনায় নিয়ন্ত্রিত থাকে। এটা প্রোটিন, আঁশ ও চর্বির ভালো উৎস হওয়ায় পেট ভরা রাখে, ফলে অযাচিত খাদ্য পরিহার করা সম্ভব হয় আর ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়। কাজু অতি সুস্বাদু হলেও এতে অন্যান্য বাদামের তুলনায় চর্বি ও ক্যালোরি কিছুটা কম। যুক্তরাষ্ট্রের আরেকটি গবেষণায় দেখা গেছে, মানবদেহ এই ক্যালোরি 84% পর্যন্ত শোষণ করতে পারে, কারণ এর বাকিটা বাদামের ত্বকেই আটকে থাকে। তৃতীয়ত, নিয়ম করে বাদাম খেলে, বিশেষ করে কাজু বাদাম খেলে আমাদের হৃদযন্ত্র সবল রাখে। বিভিন্ন গবেষণায় প্রমাণিত যে হৃদযন্ত্রের জন্য সবচেয়ে উত্তম হল কাজু বাদাম। এই বাদামে কোনো কোলেস্টেরল বা ক্ষতিকর উপাদান নেই, কিন্তু হৃদযন্ত্রের জন্য উপকারী চর্বি, তন্ত্র, প্রোটিন আর আর্জিনিন নামের উপাদান থাকে, যা হৃদযন্ত্রকে সুস্থ ও সবল রাখে। 2007 সালে ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত পর্যালোচনা থেকে দেখা গেছে, সপ্তাহে 4 বারের বেশি কাজু বাদাম খাওয়া হৃদরোগের ঝুঁকি 37% পর্যন্ত কমায়। 2018 সালের একই ব্রিটিশ জার্নালে আরেকটি সমীক্ষা থেকে জানা যায়, টানা 12 সপ্তাহ লবণ ছাড়া 30 গ্রাম কাঁচা কাজু বাদাম খাওয়া টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমায়। এছাড়াও এটা হৃদরোগ, রক্তচাপ কমাতে এবং এইচডিএল এর মাত্রা বাড়াতে সহায়তা করে। কাজু বাদাম মনো আনস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস হওয়াতে এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। চতুর্থত, হাড় মজবুত করে। কাজু বাদামে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম আছে। কাজু বাদাম নিয়মিত খেলে শরীরে খনিজের চাহিদা পূরণ হয়। কাজু বাদামে ভিটামিন কে আছে, যা হাড়ের জন্য উপকারী। এছাড়া রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় কাজু। পঞ্চমত, চোখের জ্যোতি বাড়ায়। কাজুতে প্রচুর পরিমাণে লুটেন ও জিয়াক্সাথ্রিন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চোখকে আলোক রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। চোখে ছানি পড়ার হাত থেকে রক্ষা করতে পারে কাজু বাদাম। ষষ্ঠ নাম্বার, হৃদরোগ দূর করে। পরিমিত মাত্রায় কাজু বাদাম খেলে রক্ত স্বল্পতা দূর হয়। কাজু বাদামে কপার বা তামা থাকে, যা রক্ত রোগ দূর করে। রক্তে কপারের অভাব হলে লৌহ স্বল্পতাও দেখা দিতে পারে, যা রক্ত শূন্যতা সৃষ্টি করে। কাজু বাদাম খেলে সমস্যা দূর হয়। সপ্তম নাম্বার, চুলের সৌন্দর্য বৃদ্ধি করে। কাজু বাদামে প্রচুর পরিমাণে রয়েছে কপার, আর এই উপাদানটি হলো সেই খনিজ যা চুলের সৌন্দর্য বাড়ানোর সাথে সাথে চুলের গোড়াকে শক্ত করতে বিশেষ দায়িত্ব পালন করে থাকে। এছাড়াও কাজু বাদামে থাকা কপার শরীরের ভেতরের কিছু এনজাইমের ক্ষরণ বৃদ্ধি করে, যা চুলের রঙকে কালো রাখতে সহায়তা করে। অষ্টম নাম্বার, ক্যান্সারের মতো মরণব্যাধি দূর করে। কাজু বাদামের ভেতরে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা সৃষ্টি করে। সেই সাথে টিউমারও যাতে দেখা না দেয় বা আক্রমণ না করে সেদিকেও লক্ষ্য রাখে।
এখানে উদাহরণ হিসেবে এই মরণবেদী ক্যান্সারকে সাপ এবং অ্যান্টিঅক্সিডেন্টকে বেজির সাথে তুলনা করা যেতে পারে। কাজু বাদামে প্রমান্থোসায়ানিডিন নামে একটি উপাদান থাকে যার ফলে এই বিশেষ কাজ হয়। 9 নাম্বার, সহবাসে কার্যকর হতে এবং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করতে বাদাম যথেষ্ট উপকারী, কেননা এটি খেলে রাতে শান্তির ঘুম হয়, মাথা ঠান্ডা থাকে, আর সহবাসে যে যত মনস্থির ও উত্তেজনা পরিহার করতে পারবে তথা সহবাসকালে যে যত মনকে শান্ত রাখতে পারবে সে তত বেশি সহবাসে স্থায়ী হবে। তো প্রথমে আমরা জানব কিভাবে সেবন করলে সহবাসে আপনাকে আরো বেশি কার্যকর করে তুলবে। প্রথমে একটি কথা খুব ভালোভাবে মনে রাখবেন, এর প্রকৃত ঔষধি গুণ পেতে হলে কাজু বাদাম অবশ্যই ভিজিয়ে খেতে হবে। এখন কিভাবে ভিজাবেন, কতটুকু ভিজাবেন সেটা বলার আগে এটা জানুন যে এটি কেন ভিজাবেন। প্রিয় দর্শক, কাজু বাদামের বাইরের আবরণে সাইট্রিক অ্যাসিড বিদ্যমান থাকে। এই অ্যাসিড মানুষের ক্ষতি করে। বেশি মাত্রায় এই অ্যাসিড দেহে গ্যাস্ট্রিকের সমস্যা সৃষ্টি করে। এটি মিনারেলের শোষণে সমস্যা করে। খাওয়ার আগে বাদাম ভিজিয়ে রাখলে এই সাইট্রিক অ্যাসিড নিষ্ক্রিয় হয়। তাছাড়া বাদাম খাওয়ার পূর্বে ভিজিয়ে রাখলে কোলন থেকে বিষাক্ত পদার্থ দূর করে। এটি পুষ্টির সঠিক শোষণের জন্য ভালো। এখানে আরেকটি বৈজ্ঞানিক তথ্য সহজভাবে বলে রাখা দরকার। যখন বাদামকে ভিজানো হয় তখন সে বীজ মনে করে তাকে বাড়তে দেওয়া হবে, মানে তার থেকে বীজ অঙ্কুরিত হবে, বড় হয়ে একদিন গাছে পরিণত হবে। এই জন্য যখন এটিকে মাটিতে পুঁতে বীজ বপন করা হয় তখন এটিকে যেন কোনো পোকা বা পিঁপড়ে না খেতে পারে, নষ্ট না করতে পারে, সেজন্য তার বীজের আবরণের উপর এক ধরনের প্রতিরোধ বলয় তৈরি করে থাকে। এই জন্য দেখবেন বাদামের বীজকে কোনো পোকা নষ্ট করার সাহস করে না। কিন্তু এই প্রতিরোধ বলয় তৈরি করতে গিয়ে বাদামের মধ্যে থাকা সমস্ত টক্সিন উপাদান বা বিষাক্ততা সে তার উপরের চামড়ার উপরে এনে জমা করে, এবং এই বিষাক্ত কেমিক্যাল যদি দীর্ঘমেয়াদে আমাদের দেহে প্রবেশ করে তাহলে সেখান থেকে ক্যান্সারের মতো রোগ আমাদের দেহে সৃষ্টি হতে পারে, অথবা আমাদের পাকস্থলীতে ইনফেকশন হতে পারে, ফুড পয়জনিং হতে পারে। তাই বাদাম অবশ্যই ভিজিয়ে খাবেন এবং উপরের চামড়া বা আবরণটি পরিষ্কার করে খাবেন। এখন প্রশ্ন হলো, কিভাবে কাজু বাদাম ভেজাবেন? উত্তর, প্রথমে একটি পাত্রে পানি নিয়ে 4 থেকে 7টি কাজু বাদাম ভেজাবেন। ভেজানোর সময় অবশ্যই মিনারেল ওয়াটার অথবা ফুটানো বিশুদ্ধ পানি ব্যবহার করবেন, তবে কোনোভাবে আবার গরম পানি ব্যবহার করবেন না। এর মধ্যে 1 চিমটি লবণ দিন এবং ঢেকে দিন। 6 ঘন্টা এভাবে ভিজিয়ে রাখুন। পানি ফেলে দিয়ে এবার আপনি আপনার কাজুগুলো একটি পরিষ্কার পাত্রে নিয়ে নিন। তারপর সেগুলোর আবরণগুলো উত্তমভাবে পরিষ্কার করে নিন। এবার যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে তারা 1 চা চামচ মধু এবং 2টি খেজুর নেবেন, আর যাদের ডায়াবেটিস নেই তারা 3 চা চামচ মধু ও 5টি খেজুর নেবেন। এরপর ভেজানো বাদামের সাথে মধু ভালোভাবে মিশ্রিত করে নেবেন। তারপর খেজুরগুলোকে হালকা কুচি কুচি করে ভালোভাবে মেশাবেন। এরপর সকালে ঘুম থেকে উঠে বিসমিল্লাহ বলে 1 গ্লাস পানি পান করে নেবেন। তারপর উক্ত খেজুর ও মধু মিশ্রিত বাদামগুলোতে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পরে ফুঁক দিবেন। তারপর খুব ধীরে ধীরে চিবিয়ে খাবেন এবং খাওয়ার পর সম্ভব হলে মাঝারি আকারের একটি শসা খেয়ে নেবেন। ইনশাআল্লাহ একটানা 7 দিন খাওয়ার পর আপনার শারীরিক শক্তি অনেক উন্নত হতে শুরু করবে। তবে সর্বোচ্চ ফলাফলের জন্য 41 দিন পর্যন্ত খাওয়া চালিয়ে যেতে পারেন। আর বাসায় মধু ও খেজুর না থাকলে আপনি শুধুমাত্র 7টি কাজু বাদাম রাতে 6 ঘন্টা ভিজিয়ে রেখে সকালে সেগুলোর উপরের গোলাপি আবরণটি পরিষ্কার করে খেতে পারেন। এতেও বাদামের সাধারণ উপকারিতা পাবেন ইনশাআল্লাহ। তবে আবারও বিশেষ সতর্কতা, অবশ্যই বাদাম ভিজিয়ে খাবেন এবং উপরের চামড়া পরিষ্কার করে খাবেন। আর নিয়মের বাহিরে অতিরিক্ত খাবেন না, কেননা আমরা জানি কোনো কিছুই অতিরিক্ত ভালো হয় না। কাজু বাদামের অনেক পুষ্টিগুণ থাকলেও এর অতিরিক্ত গ্রহণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বয়ে নিয়ে আসতে পারে। যেমন 1 নাম্বার, কাজু বাদাম একটি ফাইবার জাতীয় খাবার, তাই এটি বেশি খেলে পেটে সমস্যা দেখা দিতে পারে। 2 নাম্বার, আমরা মাছ, মাংস এবং ডালের সাথে প্রোটিন গ্রহণ করে থাকি, তাই বেশি প্রোটিন সমৃদ্ধ কাজু বাদাম কিডনির জন্য ঝুঁকিপূর্ণ। যাদের অলরেডি কিডনির সমস্যা প্রকট ও ডায়ালিসিস চলছে তারা কাজু বাদাম সহ যে কোনো বাদাম এড়িয়ে চলবেন। 3 নাম্বার, এই বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম যা অনেক ঔষধের কার্যক্রমে বাধা প্রদান করে। অনেকের আবার বাদামে অ্যালার্জি থাকে, তাই আপনার যদি বাদামে অ্যালার্জি থাকে তাহলে বাদাম অথবা বাদামের তেল খাওয়া থেকে দূরে থাকবেন। এক কথায় বলা যেতে পারে
কাজু বাদাম সুস্বাদু ও সুস্বাস্থ্য গঠনে অত্যন্ত কার্যকর। এই বাদামের যেমনই ঔষধি গুণাবলী রয়েছে, ঠিক তেমনি এর অধিক সেবনে স্বাস্থ্যহীনতার ঝুঁকি রয়েছে। তাই সকলের উচিত আমাদের বলে দেওয়া নিয়মে পরিমাণ মতো কাজু বাদাম গ্রহণ করা। আর কাজু বাদাম বেদানো সম্ভব না হলে বা সাধারণভাবে খেলেও 4টির বেশি খাবেন না। সব নিয়ম মেনে খেতে পারলে এবং নিয়মিত খেতে পারলে আপনার দৈহিক ও মানসিক শক্তি কয়েক গুণ বেড়ে যাবে। বিশেষ করে সহবাসে নারী পুরুষ উভয়ের জন্যই উপকারী হবে। তাই প্রিয় দর্শক শ্রোতা, আশা করি এই শিক্ষামূলক ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্টে আমিন লিখে জানাবেন।